হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনি কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর এই অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে ভেরিফাই করে নেবেন। তো সাইডে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার অলরেডি ভেরিফাই। তো আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলে দেন ভেরিফাই করে নেবেন সেটা আপনাদের দেখাবো। কেননা আপনারা যারা গোল্ড রাশে কাজ করেন বা বর্তমানে 2 লাইকে কাজ করতেছেন, তো প্রত্যেকে জানেন গোল্ড রাশ বা 2 লাইকের পেমেন্টটা কিন্তু আপনার বাইন্যান্সে দেওয়া হয়। দেন বাইন্যান্সে যে ডলারটা আসে ওই ডলারটা আপনার সেল করে টাকাটা বিকাশ, রকেট বা নগদে কিন্তু আমরা পেয়ে থাকি। আর এই বাইন্যান্সটি ভেরিফাই করতে হলে অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু আপনি কোনো প্রকার ভেরিফাই করতে পারবেন না। তো কিভাবে আপনি ভেরিফাই করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আর আপনি যদি চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন হচ্ছে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবো। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসতে হবে। আসার পর আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আপনি এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা সাইডে নিয়ে যাবে, অর্থাৎ বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার যে সাইড আছে সেই সাইডে আপনাকে নিয়ে যাবে। তো সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার জন্য চাইলে আপনি ইমেল নাম্বার দিয়ে খুলতে পারেন বা আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বার দিয়ে খুলবো। তো আমি এখান থেকে মোবাইল সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর দেখতে পারবেন বিডিটি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এখান থেকে 0 বাদে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। দেখতে পারবেন এখান থেকে আপনি পাসওয়ার্ড যদি দিতে যান তাহলে আপনাকে এখান থেকে দেখাবে হচ্ছে মিনিমাম 8 ডিজিটে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং নাম এবং সংখ্যা কিন্তু আপনাকে ভাজিয়ে পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পারলেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখতে পারবেন প্রত্যেকটা কিন্তু টিক মার্কার রয়েছে এবং এই যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এর নিচের দিকে যে রেফারেল আইডি, এখান থেকে যে কোডটা দেখতে পাচ্ছেন আপনারা এই কোডটা অলরেডি বসিয়ে দিবেন। যদি আপনি লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাকে কোড বসানো লাগবে না। আর যদি আপনি এমনি সাইড থেকে ঢুকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রেফার কোডটা ইউজ করতে হবে। ব্যবহার করার পর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি এখান থেকে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখতে পারেন বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনাকে লোডিং নেবে, এখান থেকে লোডিং নেবে এবং এই ক্যাপচারটা আপনাকে পূরণ করতে হবে। এভাবে আপনি টেনে এভাবে মিশিয়ে দিবেন, মানে সিকিউরিটিটা ভেরিফাই করতে হবে আপনার। তো এখান থেকে ভেরিফাইটা নিবে। দেখতে পারবেন যে এখন এখান থেকে হচ্ছে আমার ফোনে একটা SMS নাম্বারটা দিয়েছি, সেখানে একটা কোড চলে গেছে। তো কোডটা আমরা এভাবে বসিয়ে দিব। কি কোডটা এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এইখান থেকে দেখতে পারবেন বন্ধুরা অটোমেটিক্যালি এটাকে সাকসেস নিয়ে নেবে। তো অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা অ্যাপসে লগ ইন করবো। তো এখন হচ্ছে আপনার প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন। এখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করবো, এই জন্য অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করতেছি। তো দেখতে পারেন বন্ধু আপনাকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনি এখান থেকে সাইন আপ বা লগ ইনে ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে ক্লিক করলেন। এখান থেকে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর দেখতে পাবেন আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খোলেন তাহলে এখান থেকে আপনি ইমেল বসিয়ে দেবেন। আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে এখান থেকে লগ ইন উইথ মোবাইল এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে খুলেছি সেহেতু আমি এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে দেবো। এখান থেকে লগ ইন করার সময় দেখতে পাবেন এভাবে আবার একটা ইন্টারফেস আসবে। দেন আমরা এই সিকিউরিটিটা ভেরিফাই করে নেব। তো ভেরিফাই করে নেব। তো ভেরিফাই করার সময় দেখতে পারবেন ফোনে আবার একটা কোড যাবে। তো যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন ওই ফোনে আর একটা কোড যাবে। তো ওই কোডটা আমাদের আবার এখান থেকে বসিয়ে দিতে হবে। সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেছে। তো সাকসেস হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আমি এখান থেকে হোমে চলে আসলাম। তো দেখতে পারবেন এইখান থেকে বন্ধুরা ভেরিফাই অ্যাকাউন্ট চাচ্ছে। তো আমি এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো, অথবা আপনি এই যে প্রোফাইল আইকনে চলে আসবেন। প্রোফাইল আইকনে চলে আসার পর দেখতে পারবেন এই যে এখান থেকে আপনার ভেরিফাই চাচ্ছে। তো এখান থেকে এই যে আপনাদের লাইট ভার্সনটা থাকতে পারে, তো আপনার এখান থেকে লাইট ভার্সনটা অফ করে দেবেন। দেন প্রো ভার্সনে চলে আসতো। চলে আসার পর আপনি সরাসরি এই যে এখানে চলে আসবেন এই প্রোফাইল আইকনে চলে আসবেন। প্রোফাইল আইকনে চলে আসার পর আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটা এখান থেকে দেখাবে। দেন আপনি ভেরিফাই করার জন্য এখান থেকে চলে আসবেন। আর এই ভেরিফাইটা করতে হলে অবশ্যই বন্ধুরা আপনাকে আপনার ভোটার আইডি কার্ড লাগবে। তো আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম। তো ভেরিফাইতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আইডেন্টি ভেরিফাই করতে হলে আপনার পাসপোর্ট দিতে পারেন, এনআইডি কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পারবেন এখান থেকে একটু লোড নিচ্ছে আর কি, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা এই জন্য। তো দেখতে পাবেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে ভেরিফিকেশন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাবেন বাংলাদেশ অলরেডি কিন্তু এখান থেকে সিলেক্ট রয়েছে, বা আপনার সিলেক্ট না থাকলে আপনি একটা সিলেক্ট করে নেবেন, যে কান্ট্রিতে থাকেন সেটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই। তো আমরা এখন এই ভেরিফাইতে ক্লিক করে দেবো। তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এই যে এইখানে রয়েছে হচ্ছে আপনার বাংলাদেশ দেওয়াই আছে।
তো এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন। তো আমি এখান থেকে আমার নাম দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি নাম দিয়ে দিলাম ইব্রাহিম, এরপর এখান থেকে দিয়ে দিলাম। তো আপনি এভাবে নাম দিয়ে দিবেন। তো এরপর এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখান থেকে আপনার ঠিকানা দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার আইডি কার্ডের পেছনে দেখতে পারবেন পোস্ট কোড আছে, পোস্ট কোড দিয়ে দিবেন। আপনি যে সিটিতে থাকেন সেই সিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখন এখান থেকে নিচে কন্টিনিউ পাবেন, আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে আপনার বেসিক ভেরিফাই কিন্তু হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটা বেসিক ভেরিফাই হয়ে গেছে। আপনার ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে যে আপনার কংগ্রাচুলেশন, এরকম একটা মেসেজ আপনার ফোনে চলে আসবে। তো আপনি এখন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো আপনি যখন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলেন, এটা হচ্ছে বেসিক, এটা বেসিক হয়ে গেল কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে আপনার বেসিক হয়ে গেল। তো এখন আপনাকে হচ্ছে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। সেটা কেমন, এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বইয়ের মতো রয়েছে এবং এটা কিন্তু বেসিক, ঠিক আছে, এটা বেসিক ভেরিফাই হয়েছে। তো আমি এখন এখান থেকে এইভাবে স্ক্রল ডাউন করলাম, মানে টেনে আনলাম। টেনে আনার পর এখন এই যে ভেরিফাই দেখতে পাচ্ছেন নিচের দিকে, আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে যখন আপনি একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে হচ্ছে আপনার বাংলাদেশ তো সিলেক্ট আছেই, বা আপনি অন্য কান্ট্রিতে থাকলে সেটা এখান থেকে সিলেক্ট থাকবে, বা আপনি না থাকলে সিলেক্ট করে নেবেন। এখন এই আইডিটা ভেরিফাই করার জন্য আপনাকে লাগবে হচ্ছে গভর্নমেন্টস ইস্যু আইডি কার্ড, অর্থাৎ আইডি কার্ড, পাসপোর্ট বা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, তিনটার যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন। তো আমি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবো, এই জন্য এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই আইডি কার্ডের প্রথম পিট অর্থাৎ ফার্স্ট পিট, এবং এখান থেকে আইডি কার্ডের ব্যাক পিট অর্থাৎ পেছনের পিটটা আমাদের দিয়ে দিতে হবে। দেখতে পারবেন আমাদের আইডি কার্ডের ফার্স্ট পিট এবং সেকেন্ড পিট আমরা এখান থেকে দিয়ে কনফার্মে এখান থেকে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ছবি এভাবে তুলে দিতে হবে এই যে এখান থেকে, তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো দেখতে পারবেন এখান থেকে আমি একটা ছবি এখান থেকে আপলোড করে দিলাম, দেন এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখতে পারবেন আপনার মাথায় টুপি রাখা যাবে না, মানে আপনার একটা ফেসের একটা ছবি নেবে, মাথায় টুপি রাখা যাবে না, চোখে চশমা রাখা যাবে না, এবং পর্যাপ্ত আলোতে আপনাকে থাকতে হবে। তো দেন আমরা এখান থেকে এই যে ভেরিফাইতে ক্লিক করে দেবো, ভেরিফিকেশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আপনাকে হচ্ছে আপনার ডানে এবং বামে একটু তাকাতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের এই ধরনের সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো আমি একটু স্ক্রল ডাউন করে দেখেন, এই আর একটা সমস্যা, প্লিজ রোটেট ইউর ফোন, মানে আপনার ফোনটা রোট করে নেবেন, দেন এরপর হচ্ছে ডানে বামে তাকাবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এভাবে ট্রাই এগেইন লেখা আসতে পারে, তো আপনি আবার একবার পুনরায় চেষ্টা করবেন। পুনরায় চেষ্টা করার পর একটা পেজ আসবে, দেন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এইখানে ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এখন আমাদের হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পর এখান থেকে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রোফাইল একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু ছিল আমাদের ভেরিফাইড না, তো এখন হচ্ছে আমাদের ভেরিফাইড করলাম আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, এই জন্য এখান থেকে ভেরিফাইড লেখাটা চলে আসছে। তো এরপরে কিন্তু আপনি যে কোনো ডলার কিন্তু আপনি এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন। তো দেখতে পাবেন অলরেডি কিন্তু আমার এখান থেকে $21.96 কিন্তু এখান থেকে আছে। তো এই টাকাটা হচ্ছে আপনি ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার করে কিন্তু আপনাকে বিকাশ নগদ আপনাকে নিতে হবে এই ডলারটা সেল করে। তো এই ভিডিওটা আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আশা রাখি বুঝতে পারলেন কিভাবে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। দেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব আপনি কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বিকাশ, রকেট বা নগদে টাকাটা আপনি নিয়ে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।